সো গাইজ আমরা বেরিয়ে পড়েছি একটা অদ্ভুত জায়গার উদ্দেশ্যে। এই ভুতুড়ে রেল স্টেশনে দাঁড়িয়ে আমরা একটু জল খেয়ে নিলাম গ্লাসে করে। সেই অদ্ভুত জায়গায় আমরা চলে গেছি। তারপর এই দুই মহিলা দেখছি অন্যের বাড়িতে গটগট করে ঢুকে পড়ছে। আমি রাত্রেবেলায় বেরিয়েছিলাম একটু নাইট ওয়ার্কে, আর সাথে করে এই মহিলাদেরকেও নিয়েছিলাম, কারণ আমি একা ঘুরতে পারি না, তাই সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম। তারপর ওখানে যেয়ে দেখি একটা বিয়ে বাড়ি চলছে, আর এরা সব বিয়ে বাড়ি ঢুকে রসগোল্লা খেতে শুরু করে দিয়েছে। তারপরে আবার একটা অদ্ভুত জিনিস হাতে করে নিয়ে খেতে শুরু করে দিয়েছে, আর আমাকেও দিয়েছে। এটা কি আমি বুঝতে পারছি না। তারপর এখানে একটা এসি লাগানো ছিল, যেখানে এসি খাওয়ার জন্য এই দুই মহিলা যে দাঁড়িয়ে পড়েছে তার সামনে। এখানে ভালোই হচ্ছিল বিয়ে বাড়িটা, আমার খুব ভালোই লেগেছে, খুব ভালো জায়গা। তারপর কি যেন একটা সুতো সুতো খেতে দিয়ে দিয়েছে আমাকে, আমি বুঝতে পারছি না। এখানে কিছু দোকানপাতি বসেছে, কিসের জন্য বসেছে কে জানে। মণ্ডপটা ভালোই করেছে বিয়ে বাড়ির, ভালোই লাগছে, কিন্তু কার বিয়ে হচ্ছিলো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না এখনও। কিন্তু যারই বিয়ে হোক না কেন, বিয়ে এনজয় করা নিয়ে ব্যাপার আমার কাছে। সে যাই হোক, তারপরে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বাড়ি, কারণ আর এখানে থাকা যাবে না। আমরা খেয়ে নিয়েছি, এরপর বাড়ি চলো।